বৃষ্টিময় সকাল কার না ভালো লাগে। ঘুম থেকে উঠে দেখি বাইরে খুব বৃষ্টি হচ্ছে। তো আমি বারান্দায় গেলাম, বারান্দায় গিয়ে দেখি যে আমাদের সামনে গাছটা একদম বৃষ্টিতে ভিজে গিয়েছে। ভালো লাগে বৃষ্টি ভেজা গাছ দেখতে। তারপরে বারান্দা থেকে এসে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে পরোটা বানালাম। তারপর পরোটা কি দিয়ে খাবো, ভাজি করলাম, ভাজি করার পর খেয়ে নিলাম। তারপর টুকটাক কাজ করেছি। তারপরে দুপুরের খাবার রেডি করলাম। তারপরে এখানে দুপুরে খাবার খাচ্ছে, ওদের খাওয়াই দিচ্ছি দুপুরে খাবারটা। সারাদিনের টুকটাক কাজ এখানে অ্যাড করছে। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বিকালের নাস্তা করা হয়েছে। বিকালের নাস্তাটা এখানে দেখানো হয় নাই। তারপর মেয়েকে ভাগ করাচ্ছি। ৬ নামতা ৫ বার পড়বা। ৬ কে ৬, ৬ দুগুণে ১২, ৩ ছয় ১৮, ৪ ছয় ২৪, ৫ ছয় ৩০। ৫-এ করে আসলে থামবো। তারপর শূন্য, বাম সাইডে শূন্য কোনো দাম নেই, তাই উত্তর ভাগফল কত হবে? ৫। তারপরে ৬৪-কে ৮ দিয়ে ভাগ করব, ৮-এর নামতা পড়ব। ৮-এর নামতা কতবার পড়ব? ৮ বার। ৮-৮ ৬৪। ভাগের সময় কি হয়? বিয়োগ হয়। তো দুটো মিলে গিয়েছে, মিলে গেলে কি হবে? শূন্য হবে। তো উত্তর ভাগফল ৮। তারপরে ৯-এর নামতা পড়ব, ৫৪ আসলে থামবো। ৯-একে ৯, ৯ দুগুণে ১৮, ৩ নং ২৭, ৪ নং ৩৬, ৫ নং ৪৫, ৬ নং ৫৪। ৬ বার আসছে, তো ৬ নং ৫৪। এখন ৫৪ লিখবো, মিলে গেছে, মিলে গেলে কি হবে? শূন্য। তাই ভাগফল কত হলো? ৬। উত্তর ভাগফল ৬। তারপর ৭-এর নামতা পড়ব, ৪২ আসলে থামবো। ৫-৭ ৩৫, ৬-৭ ৪২, ৬। তা কয় ঘর হলো? ৬ ঘর। ৬-৭ ৪২। তাই ২-২ মিলে গিয়েছে, ৪-৪ মিলে গিয়েছে, তো এই দুইটা একসাথে মিলে গিয়েছে, তো শূন্য হবে মাঝখানে। তারপরে ৫-এর নামতা ৩৫ আসলে থামবো। ৫-একে ৫, ৫ দুগুণে ১০, ৩-৫ ১৫, ৪-৫ ২০, ৫-৫ ২৫, ৫-৬ ৩০, ৫-৭ ৩৫, ৫-৭ ৭ ঘর। তাহলে এখানে ৭ লিখবো, ৩৫ লিখবো। ৫ মিলে গিয়েছে, ৩ মিলে গিয়েছে, তো মাঝখানে শূন্য, তো উত্তর ভাগফল ৭। কোরবানি ঈদের পর কয়েকদিন গরু মাংস খাওয়ার পরে কিছুদিন বন্ধ ছিল, তো আজকে বৃষ্টি দেখে গরু মাংস রান্না করি। বৃষ্টির সময় গরু মাংস খেতে খুব ভালোই লাগে। কি বলেন আপনারা? আপনার কাছে কেমন লাগে? আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।